ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে ফর্ম জমা করেছিলেন, তাদের নতুন লিস্ট দিল। হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনি যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে ফর্ম জমা করে থাকেন, তাহলে তাদের নতুন লিস্ট দিয়েছে। সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখে নিন। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে পঞ্চায়েত অনুযায়ী বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন যে লিস্ট দিয়েছে, সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটাকে চেক করবেন। আপনার নাম আছে কিনা সেটাকে দেখবেন। সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনও লিখতে হবে এনএসএপি। আমার এনএসএপি লেখা লিখলাম না, আপনারা এনএসএপি লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচেতে আরও দেখবেন লেখা আছে আবারও এনএসএপি। এই এনএসএপির উপর ক্লিক করবেন। এনএসএপির উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে আছে অ্যাবাউট আস, তারপর আছে গাইডলাইন্স, তারপরে রিপোর্টস। এই রিপোর্টসের উপরে ক্লিক করবেন। রিপোর্টসের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে আছে রিপোর্টস, তারপর আছে লিস্ট অফ রিপোর্টস। এক নম্বর হচ্ছে ন্যাশনাল ড্যাশবোর্ড, 2 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড, 3 নম্বর হচ্ছে স্টেট ড্যাশবোর্ড। এই 3 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। 3 নম্বর অপশানে ক্লিক করার পর দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছেন আবারও এরকম একটা পেজ খুলে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে স্টেট ড্যাশবোর্ড, স্টেট সিলেক্ট। এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে স্কিম, অল সেন্ট্রাল স্কিম, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে স্কিমের জন্য দেখতে পাচ্ছেন সেই স্কিমটা সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে IGNOAPS, অর্থাৎ এটা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা। তারপর আছে IGNDPS, অর্থাৎ এটা প্রতিবন্ধী ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা। তারপর আছে IGNWPS, অর্থাৎ এটা বিধবা ভাতা। আপনি যে ভাতাটা জন্য দেখতে পাচ্ছেন সেই ভাতাটা সিলেক্ট করেন। আমি আপনাদের বয়স্ক ভাতা দেখতে দিচ্ছি, তার জন্য IGNOAPS এর উপরে ক্লিক করছি। তারপর আছে এরিয়া বোথ, এর উপর ক্লিক করবেন। আপনি যে এরিয়ার থেকে দেখছেন সেটা সিলেক্ট করে নেবেন। প্রথমে হচ্ছে রুরাল, অর্থাৎ গ্রামের থেকে দেখতে গেলে রুরালের উপর ক্লিক করবেন। এবং আপনি যদি শহর বা পৌরসভা দেখেন তাহলে আরবানের উপর ক্লিক করবেন। আমি যেহেতু গ্রামের থেকে দেখছি তার জন্য আমি রুরালের উপর ক্লিক করছি। তা হচ্ছে এন্টার গিভেন কোড, নিচে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া আছে। এই কোডটা এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে যে কোডটা থাকবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে কোডটা আসবে সেই কোডটা আপনি ওখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে, এই বাটনের উপর ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার দেখবেন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ জেলা ওয়াইজ পরপর লিস্ট চলে এসছে যে কতগুলো জেলাতে কতজন বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা পান। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলাটা সিলেক্ট করে নেন। আমার ডিস্ট্রিক্ট বা জেলার নদিয়া, আমি সিলেক্ট করে নিয়েছি নদিয়া। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে সেই ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক আছে সমস্ত ব্লকের লিস্ট পরপর চলে এসেছে। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করুন। আমি ব্লকটা সিলেক্ট করে নিয়েছি, আমার ব্লক হাঁসখালি সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করার পর দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে দেখবেন সেই ব্লকে যতগুলি পঞ্চায়েত বা জিপি আছে সমস্ত পঞ্চায়েত বা জিপির লিস্ট পরপর চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করুন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। নিচে দিয়ে হয়তো দেখবেন টোটাল লিস্ট এখান দিয়ে দিয়েছে যে কাদের নাম পরপর এসছে, নতুন লিস্টে কাদের নাম উঠেছে পরপর দেখে নেবেন এইভাবে যে আপনার নাম এই নতুন লিস্টে উঠেছে কি না, এভাবে পরপর দেখে নিতে পারবেন যে নতুন লিস্টে কাদের নাম এসছে। তাহলে এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন।